কোন মায়ের সন্তানের বুকের পাটা যদি থাকে, ভোট কেন্দ্র দখল করতে আসুক। তাদের নেতার বসন্তে কোনো কাজ হয় নাই, বসন্ত শেষ হয়ে গিয়ে এখন ধুরু ধুরু অবস্থা, কলিজা শুকিয়ে গিয়েছে, শুকনো হয়ে গিয়েছে। আমি শুনতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্র দখল করে সেই গুপ্ত ব্যক্তি যিনি দীর্ঘ সময় ধরে ঢাকার বাইরে, দেশের বাইরে অবস্থান করে অনলাইনে দেশের রাজনীতি পরিচালনার চেষ্টা করেছে, দলকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তারা খুব আশা করছিল দেশে আসার পরে কি এক আমূল পরিবর্তন আসবে, বিশাল এক বসন্ত শুরু হবে। আসার পরে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হারের পরে আর কোন বিশ্ববিদ্যালয় যাতে নির্বাচন না হয়, কোর্টকে ব্যবহার করে সেই নির্বাচনগুলো তারা বন্ধ করেছে। 12ই ফেব্রুয়ারি এই সিন্ডিকেট, চাঁদাবাজ, সন্ত্রাসদের বিরুদ্ধে গণ বিস্ফোরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। কোন মায়ের সন্তানের বুকের পাটা যদি থাকে, ভোট কেন্দ্র দখল করতে আসুক। আমরা তাদের বলে দিচ্ছি, জুলাইয়ের এই যোদ্ধারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, শুধুমাত্র আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ তারা দেখবে। এই নতুন বাংলাদেশের পথে যারাই বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে জনজোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ। জনগণের ভোটের উপর তাদের আস্থা নাই। তারা একটা নির্বাচনেও, ছাত্র সংসদ নির্বাচনেও বিজয় অর্জন করতে পারে নাই। তরুণ ছাত্র সমাজ, ভোটাররা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অস্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে গণজোয়ার শুরু হয়েছে। ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জুলাই বিপ্লবে আমরা ছাত্রদের পাশে থেকে জীবন দিয়ে প্রমাণ করেছি, স্বাধিকারের জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। আগামী 12ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আমরা থাকবো, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করব।